বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই যুবদল সকাল বিকাল রাতে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে এবং অগ্নিসংযোগ হওয়ার পর এবং তারেক রহমানের নির্দেশেই যেন আপনাদের যানমাল নিরাপদে থাকে, যেমন ক্ষয়ক্ষতি না হয় সেই নির্দেশও কিন্তু পালন করেছে। এখানে অগ্নিসংযোগ হচ্ছে পরশুদিন অগ্নিসংযোগ হওয়ার পর আপনারা দেখেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ক্রমে এই কাফরু এলাকা এবং ভাসানটেক থানা অধীনস্থ যে 15 নং ওয়ার্ডে যে অগ্নিসংযোগ হয়েছে, আপনাদের মাঝে যে এই যে বাবুকে আপনারা চিনেন, বাবুকে তো চিনেন, দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে পথ চলা, বিপদে আপদে সবসময় আপনাদের সাথে ছিল। দেখেন এই 3 দিন যাবৎ এই 3 বেলা খাওয়ার দোকান কিন্তু ও দিচ্ছে এবং যুবদলের নেতা কর্মীরা দিচ্ছে কার নির্দেশে? তারেক রহমানের নির্দেশে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই যুবদল সকাল বিকাল রাতে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে এবং অগ্নিসংযোগ হওয়ার পর এবং তারেক রহমানের নির্দেশেই যেন আপনাদের যানমাল নিরাপদে থাকে, যেমন ক্ষয়ক্ষতি না হয় সেই নির্দেশও কিন্তু পালন করেছে। আপনারা আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন এবং দীর্ঘদিন দেখেন এই যে স্বৈরাচারী সরকার যখন ক্ষমতা ছিল আমরা কিন্তু জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে কিন্তু আপনাদের পাশে ছিলাম। আমরা যদিও এলাকা অবস্থান করতে পারি নাই, আমাদের নামে অনেক মামলা ছিল, এই আপনাদের বাবুর নামে অনেক মামলা ছিল, এখানে আমাদের আপা আছে মহিলা দল করে আপা আছে, হ্যাঁ এখানে তাদের নামও কিন্তু মামলা ছিল, তারা কিন্তু আপনাদের সাথে সবসময় ছিল। এখন তো এলাকা অবস্থান আমরা করতে পারতেছি এবং এলাকায় অবস্থান করে আমাদের যে হারিয়ে যাওয়া যে ব্যবসা প্রতিষ্ঠান আমরা গুছিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে গুছিয়ে করার সুযোগ মহান আল্লাহ দিয়েছেন স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে। আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে যে ক্ষয়ক্ষতি আপনাদের হয়েছে সেই ক্ষয়ক্ষতি যেন পোষাতে পারি। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, ওনার নির্দেশে ক্ষয়ক্ষতি পোষাতে পারে এবং এর চেয়ে এবং ভালো পরিবেশে থাকার ব্যবস্থা যেন জাতীয়তাবাদী দলের তরফ থেকে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তরফ থেকে, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের তরফ থেকে যেন করতে পারি, সে দোয়া আমাদের জন্য করবেন। এবং এখানে আমাদের মোবারক গুলিবিদ্ধ হয়েছিল, আমি এর আগে গতকালকে এসেছিলাম, এর আগে একবার এসেছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব ওর সাথে কথা বলবে বলে আমি এসেছিলাম এবং ওর সাথে কথা বলেছে। আপনারা যদি আরো ক্ষয়ক্ষতি দেখা আপনার চেয়ারম্যান সাহেবের সাথে আমি কথা বলাই দিই, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যুবদলের পক্ষ থেকে ভাই চেষ্টা করবে আপনাদের, হ্যাঁ ঠিক আছে, দোয়া করবেন ওনার জন্য। ম্যাডামের এই দরজাটা ক্লিয়ার সবাই পাবেন, দরকার নেই। আবার আপনাদের জন্য রাতের খাবার ব্যবস্থা করা আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 1টা থেকে 9টার মধ্যে দেখো এই সুজন উপরে দেখো একটা
না 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 এখান থেকে নাও কাকা কালকের ভিডিওটা কাকার পাঠিয়ে দিচ্ছি যাচ্ছে আমাদের স্পটে গিয়ে সংযোগ হয়েছে যে এখানে 22 স্পটে চলে আসছে। যে ভাইয়া দেখতেছে ভাইয়া প্রদর্শন করতেছে, দেখতেছে যে তাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। এই পাশ দিয়ে হোসপাইট ঢুকাই দিচ্ছে, ওই দোতলার পিস দিয়ে ঢুকাইছে। হ্যাঁ ভাই পরে এই পাশ দিয়ে এই পাশেরটা যদি না ঢুকে পাই তাহলে আমার এইগুলা সব ঠিক আছে। এটা যদি করা ছিল পাশে ইয়া যদি না এর নিচে কি পানি ছিল? পানি পানি এখনো তো পানি। এটা হচ্ছে তোমার 25 ফিট ডিপ। এটা কিন্তু ভাই টোটালটা পানির মধ্যে, উপরে বাঁশ দিয়ে ইয়া করছে। এক বাসে 1 ফুটি পুরোটা বাইরে নিয়ে একেবারে এই পর্যন্ত পুঁতবে আর কি। এটা তো বুঝতে এই যে এতক্ষণ আমরা খাবার বিতরণ করলাম এখান থেকে, এই যে গাছটা গাছের নিচে হ্যাঁ। এই দোতলা পাকা বাড়িটার জন্য এই পাশটা সেভ হয়ে গেছে, এই বাড়ির সব জ্বলে গেছে ভাই। হ্যাঁ, কিন্তু আগুনটা আর বের হইতে পারে না। চাঁদপুর সমিতি নামে এক সমিতি ট্রাই করতেছে। আমার কাছে সেই এলাকার সমস্ত ময়লাগুলা যদি এইখানে আনার ব্যবস্থা করে দিই আমি, বস্তি থেকে প্রস্তাব করছি ময়লাগুলো ফালেন আস্তে আস্তে বড় ডাম্পিংটা তো আমি হ্যান্ডেল করি, বলতেছি ভাই ডাম্পিং এর ময়লা না দিয়ে 14 নম্বর যে বস্তিতে আগুন লাগছে, এই যে এটা কয়েকশো ফ্যামিলি তারা ক্ষুধার্ত, ওইখানে খাবার বিতরণ করলো ঢাকা মহানগর উত্তরের সদস্য সাজেদ মিরাজ ভাই, এবং তাদেরকে আশ্বস্ত করলো যে তাদের পুনর্বাসন কিভাবে করা যায়। তায়েক রহমানের নির্দেশে ভাই এখানে আসছে, এখন এগুলো প্রদর্শন করলো ভাইয়া। এই দেখেন এগুলো অনেক অনেক ফ্যামিলি, অনেক